আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ব্রেক সুইচের মাধ্যমে যখন আপনারা ব্রেক ধরবেন, এই ধরনের ব্রেক সুইচের মাধ্যমে কিভাবে এই ধরনের ব্যাক মিউজিক এবং লাইট সেট করবে। যে ব্রেক ধরার সাথে সাথে ব্যাক মিউজিকটা সাউন্ড করবে এবং এই লাইট দুটো জ্বলে উঠবে। কিভাবে সেট করবেন তাই এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। চলুন দেরি না করে শুরু করা যাক। এখন দেখেন আমি এই লাইট দুটো আগে সেট করে নেব। নরমালি লাইটের দুইটা টার্মিনাল থাকে, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। একটা হলো প্লাস, একটা হলো মাইনাস। প্লাসটা আমি এই হলুদে দেবো, হলুদের প্লাস আমি ধরে নেব, প্লাসটা আমি প্লাসে যোগ করে দেবো। যেমন যে সাদাটা আছে সেটা হলো মাইনাস, মাইনাসটা আমি এই কালো মাইনাসের সাথে সংযোগ করে দেব। এখন আর একটা যে লাইট আছে সেখানে ওই একই সিস্টেম, একটা হলো প্লাস, একটা হলো মাইনাস। লালটা হলো আমার প্লাস, সাদাটা হলো মাইনাস। আমি সাদাটা কালো মাইনাসের সংযোগ করে দেব, এটা আমি মাইনাস হিসেবে ধরেছি। প্লাস হিসেবে আমি হলুদটা ধরেছি, হলুদটা লাইটের প্লাসে দিয়ে দেব। আমার যে মেইন প্লাস মাইনাস থাকবে সেটা আমি এখন এখানে অ্যাডজাস্ট করে দেব। মাইনাসটা আমি কালোতে ধরবো, কালোটা আমি মাইনাস হিসেবে ধরবো, এবং গ্রিনটা এবং নীলটা আমি প্লাস হিসেবে ধরবো। দেখেন আমার কিন্তু কাজ শেষ, অর্থাৎ এখান থেকে আমি শর্ট করে এই লাইট পর্যন্ত দিয়েছি, এখানে প্লাস শর্ট করে এই লাইটের প্লাসের সাথে সংযোগ দিয়েছি। এখান থেকে আমি একটা প্লাস এবং মাইনাস বের করে নিয়েছি, এটা আমি সাবকন্ডারের সাথে সংযোগ করে দেব। এখন দেখেন যে ব্যাক মিউজিক আছে, ব্যাক মিউজিকের যে লাইন আছে এর যে দুইটা কালেকশন আছে। নরমালি যে কোনো জিনিসের দুইটা কালেকশন থাকে, একটা হলো প্লাস, একটা হলো মাইনাস। এটা হলো সাদাটা মাইনাস, এটা হলো প্লাস। মাইনাসটা লাইটের যে মাইনাস বের করেছি তার সাথে সংযোগ করে দেব, এবং এখান থেকে একটা মাইনাস আমি বাইর করে নেব। এখানে আমি ব্যাক মিউজিকের যে মাইনাস আছে সেখানে সংযোগ করে দিলাম। এখান থেকে একটা মাইনাস আমি বের করে নিয়েছি, লাইটের মাইনাস এবং ব্যাক মিউজিকের মাইনাসের সাথে মাইনাস একটা বের করে নিয়েছি। এটা হলো মেইন মাইনাস আমার, যেটা আমার সাবকন্ডারের সাথে সংযোগ হবে 12 ভোল্ট। এখন যে একটা প্লাসটা থাকবে আমার, সেই প্লাসটা আমি ব্যাক মিউজিকের যে প্লাস আছে ব্যাক হরেন সেই প্লাসের সাথে সংযোগ করে দেব। তাহলে আমার এই পাশে কাজ শেষ। এখন আমার মেইন কাজ হলো এই যে ব্রেক সুইচ, ব্রেক ধরলে এটা কিন্তু টান করবে এবং এটা কমন হয়ে যাবে, এই দুইটা কমন হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। দেখেন এখানে স্প্রিং সেট করা আছে, টান করলে এটা কমন হয়ে যাবে। এখন এই দুইটা আমি কোথায় লাগাবো? এই দুইটা একটা যাবে আমার এখানে যে সাব কন্ট্রোলার আছে এর 12 ভোল্টে যাবে একটা, আর একটা যাবে এখানে যে প্লাস আমি দিয়েছি লাইটের প্লাস এবং ব্যাক মিউজিকের প্লাস, যে লাইন দুইটা দিয়েছি সেখানে অ্যাডজাস্ট হবে, অ্যাডজাস্ট করে দিলাম। এখন মাইনাসটা এই সাব কন্ট্রোলার যে মাইনাস আছে সেখানে সংযুক্ত হবে। দেখেন আমি সংযুক্ত করে দিলাম, আমার কাজ কিন্তু শেষ। এখন যখন আমি এটা টান দেবো তখন কিন্তু এটা শর্ট হয়ে যাবে, কমন হয়ে যাবে, এখান থেকে ভুল প্রবেশ করে এখানে প্রবেশ করবে এবং আমার ব্যাক মিউজিক এবং ব্যাক লাইট বেশ সুন্দর জ্বলে উঠবে। দেখেন এখন আমি চার্জারটা লাইনে দেবো, দেখেন আমি চার্জারটা কিন্তু লাইনে দিয়েছি, এখানে আমি ভুল প্রবেশ করতে সাব কন্ট্রোলারে এর মধ্যে 12 ভোল্ট বের হবে, সেটা আমি লাগিয়ে দিয়েছি। এখন আমি এটা টান দিয়ে দেখাবো আপনাদেরকে। দেখেন এখন আমি আপনাদেরকে টান দিয়ে দেখাবো স্প্রিংটা। যখন আপনারা ব্রেক ধরবেন তখন কিন্তু এইভাবে টান পড়বে, দেখেন টান পড়ার সাথে সাথে দেখেন বেশ সুন্দর লাইট ব্যাক মিউজিক দিয়ে সাউন্ড করতেছে। দেখেন
এপাশে আমার হাতের দিকে দেখেন, হাতে হালকা একটু টান পড়লে কিন্তু ব্যাক লাইট এবং ব্যাক মিউজিক সে চলে এসে দেখেন বেশ সুন্দর আমার কাজ কিন্তু ওকে হয়েছে। এ ধরনের ইজি ব্যাগ বা মিশুকের যাবতীয় কাজ শিখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিয়মিত এই ধরনের ভিডিও আমার চ্যানেল আপলোড করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কি ধরনের ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।